ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। পরিশত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। শহীদ ওসমান হাদি, যার হত্যার শোক এখনও পুরো দেশে অনুভূত হচ্ছে, তার অবদান ও সাহসিকতা মানুষের মনে চিরস্থায়ী ছাপ রেখেছে। এবার ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তারা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, পটুয়াখালী জেলার, এবং আলমগীর হোসেন, ঢাকার বাসিন্দা। স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃতদের দ্রুত প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। দুই দেশের আইনগত সমঝোতার মাধ্যমে তাদের নিজ দেশে হাজির করা সম্ভব হবে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা সরাসরি হাদি হত্যার সঙ্গে জড়িত ছিলেন। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে অবস্থান করেন। বনগাঁয়ে এসে তারা পুনরায় সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ দল পাঠিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এবং ভারতে তাদের অন্য কোনো আশ্রয়দাতা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ওসমান হাদি গত বছরের ১২ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে রিকশায় চলার সময় গুলিবিদ্ধ হন। মাথায় গুলির আঘাতের কারণে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হত্যার ঘটনায় বাদী হয়ে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। ডিবি পুলিশ তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে আসামি করে ৬ জানুয়ারি অভিযোগপত্র জমা দেয়। বর্তমানে প্রধান আসামি ফয়সাল সহ ৬ জন পলাতক থাকলেও ভারতে গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে বড় সাফল্য এসেছে। ইতোমধ্যেই সিআইডি অন্য আসামি মোহাম্মদ রুবেলকে গ্রেপ্তার করে স্বীকারোক্তি নেয়ার পর কারাগারে পাঠিয়েছে। ফলে মামলায় মোট ১২ জন কারাগারে রয়েছেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।